জানো তো, মন খারাপ থাকলে না, আমি যেটা মনে করি, কিছু ভাবনা চিন্তা না করে বেরিয়ে পড়া উচিত। তাই জন্য দুদিন আগে আমার মনটা এত খারাপ লাগছিল যে সন্ধেবেলা আনপ্ল্যান্ড ওয়েতে আমি আর আমার বরমশাই বেরিয়ে পড়লাম। রাস্তা দিয়ে দেখো কি সুন্দর আজকে আমাদের নবান্নটা লাগছে দেখতে। তো চলে গেছিলাম কালীঘাট। সেখানেতে ওই চাইনিজ আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট, সেখানে আমি আগেও গেছি, হাটারি। তো সেখানে চলে গেলাম কারণ এর অ্যাম্বিয়েন্সটা, তারপরে লোকেদের হসপিটালিটি, যা খাবার দাবার ভীষণ ভালো। মানে চাইনিজ মানে যেটা আমি বুঝি, আমি বিয়ের আগেও প্রচুরবার গেছি হাটারিতে। দেখো এন্ট্রান্সটা এত সুন্দর, তোমরাও গেছো আগে নিশ্চয়ই, কিন্তু এন্ট্রান্সটা এত সুন্দর দেখো, আমি দেখাচ্ছি তোমাদের। তো গিয়েই দেখো, আমার মুখ দেখেই বুঝতে পারবে আমি কতটা হ্যাপি ওখানেতে। বিকজ আমি একদম মাথায় প্ল্যান করেই এসেছি যে আমি গিয়ে কী খাবারটা অর্ডার করব। বিয়ের আগে এখানে অনেকবার এসেছি, এসে এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তাই এবারেও ভাবলাম যে চলো সেই আগেরই মতন চলে যাই একটু দূরে, একদম দুজনে একটু টাইম স্পেন্ড করব, একটু নিজেদের মধ্যে কথা বলবো, তাই মনটা যাতে আমার একটু ভালো হয়ে যায়। তো আগে যা আমি করতাম অর্ডার, তো মেনু কার্ড না দেখেই চটপট দুজনে মিলে অর্ডার করে ফেললাম। তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি, প্রথমেই চলে এসেছিলো হচ্ছে, এটা আমার বরমশাইয়ের ফেভারিট, চিকেন ড্রামস অফ হেভেন। তারপরেরটা নিয়েছিলাম হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। এদের কোয়ান্টিটি আর ভেতরের প্রনস বলো বা চিকেন বলো, এত সুন্দর অ্যামাউন্টে দেয় যে খুব ভালো লাগে। আর তার সাথে সাইড ডিশেতে নিয়েছিলাম মঙ্গোলিয়ান চিকেন। এটা হাফ প্লেট নিয়েছিলাম কারণ এদের কোয়ান্টিটি এত বেশি থাকে, আমি তো একদমই খেতে পারি না। আর পুরোটাও যে বরমশাইয়ের ওপর চাপিয়ে দেবো, এটাও তো উচিত না। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন বেরোলাম, দেখলাম বাইরের ওয়েদারটা এত সুন্দর লাগছে, বৃষ্টি হচ্ছে আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। একটু প্রবলেম হলো বাড়ি ফিরতে, কিন্তু যাই হোক বাড়ি ফিরে সুন্দর করে একটু স্কিন কেয়ার করে নিলাম। করে নিয়ে দেখলাম মনটা আগের থেকে অনেকটা বেশি রিল্যাক্সড লাগছে, অনেকটা হালকা লাগছে। কারণ কিছু খারাপ লাগলে আমার থেরাপি, যেটা জানি না সবার কীরকম কী মনে হয়, কিন্তু আমার থেরাপি হচ্ছে ভালো খাবো আর প্রিয় মানুষের সাথে টাইম স্পেন্ড করব। তো পরের দিন সকালবেলা আমার স্কুল, তাই বেশি সময় তো আর জেগে থাকতে পারলাম না। টাটা।